আপনি সারাটা জীবন নামাজ পড়লে বড় বড় ইমাম সাহেবদের পিছনে কাবা শরীফের ইমামের কাছে যে পিছনে যে নামাজ আদায় করলে, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা আন্দোলন করতে চায়, আপনি তাদেরকে জঙ্গি বলে, রাজাকার বলে নির্বিচারে হত্যা করে তাদেরকে শহীদ করে দেন। আপনি যতই নামাজ আদায় করেন, রোজা রাখেন, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইউকিমুনাস সালাহ, বান্দা নামাজ প্রতিষ্ঠিত কাজ করতে হবে। আজ যারা ইসলামের জন্য কাজ করে, আজ যারা এই কোরআন সংসদে নিয়ে যেতে চাই, রাষ্ট্রে যারা এই কোরআন নিয়ে যেতে চাই, আমি দেখতে চাই ও দেগরিবাসী আগামী নির্বাচনে এই কোরআন যদি সংসদে নেওয়ার জন্য এই কোরআনের পক্ষে যারাই ভোটে দাঁড়াবে, নির্বাচনে দাঁড়াবে, আপনারা কি তাদেরকে ভোট দেওয়ার জন্য রাজি আছেন? তারা রাজি আছেন তো হাত তুলে দেখে দেন। প্রিয় ভাইরা আমার, কথা অনেক ছিল, সময় স্বল্পতার কারণে বলতে পারি না, এজন্য দুঃখিত। এই কোরআনের রাজ যারা কায়েম করতে চাই, সেই ৭১ সন থেকে এই ২০২৫ সন পর্যন্ত আমরা মানব রচিত জিয়ার শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, এরশাদের শাসন, সকলের শাসন আমরা দেখেছি। একটা শাসন বাকি আছে, সেই শাসনের নাম হলো আল কোরআনের শাসন। কথা বলেন ঠিক কিনা? এই আল কোরআনের শাসন যদি কায়েম হতে চাই, আমরা দেখতে চাই এই আল কোরআনের জন্য যদি নির্বিচারে গুলি কেটে হয়, হত্যা করে, নির্বিচারে আপনাকে মামলা দেয়, আপনার বিরুদ্ধে অপবাদ দেয়, জিনাখোর, মামলাখোর, ইয়াবাখোর, অনেক কিছু জঙ্গিরা বলবে, কিন্তু এই কোরআনের পথ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ আদায় করবা আর রাতের দিনের কাজ রাতের বেলায় করবা, আল্লাহ তাআলা কখনো পছন্দ করবে? আমরা নামাজ আদায় করি, কিন্তু এই কোরআনের রাজ এই পৃথিবীতে চাই না, ঠিক না? এই কোরআনের রাজ যদি কায়েম হতো, আল্লাহর কসম করে বলি, এই ২০২৪-এর অভ্যুত্থানে কোন মায়ের বুক খালি হতো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাজ যদি কায়েম হতো, আমরা দেখেছি সেই ২০০৬ সালে নাকি ৮ সালে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমাদের প্রিয় ভাইরা যারা এই কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদেরকে মরে যাওয়ার পরেও তারা লগি বৈঠা নিয়ে তাদের দাঁতগুলো ভেঙে দিয়েছে। এর বিচার হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন যতই দিনের কাজ রাতে সেরে ক্ষমতায় যাও, আল্লাহ তাআলা যদি একবার ধরে, দিল্লি গিয়েও জায়গা পাবা। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে চাই যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসবার তৌফিক দিয়েছেন। সকলেই কেউ জবান বন্ধ রাখবো না, আমরা সকলেই মন প্রাণ উজাড় করে আকাশ পাতাল কম্পিত করে দিয়ে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে ভয় লাগে নাকি? আপনাদের লজ্জা লাগে, শরম লাগে? সামনে নির্বাচন, নেতার জন্য গলা ফেটে যাবে, কিন্তু আল্লাহর জন্য আমাদের গলাটা ফাটে না, ঠিক কি না? আল্লাহর জন্য গলা ফাটাতে হবে। আমি দেখবো এখানে যারা উপস্থিত আছেন, আমি দেখতে চাই আপনাদের শরীরে যেন পুরুষের রক্ত প্রবাহিত হয়। সকলেই উচ্চ আওয়াজে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ মুসলিমের আওয়াজ, মুসলমানদের সাউন্ড জীবনে হবে না কখনো ডাউন। আমাদের সাউন্ড যদি কখনো ডাউন হয়ে যায়, গত 16টি বছর আমাদের উপরে যেভাবে অত্যাচার, হামলা মামলা করা হয়েছে, ঠিক আমাদের সাউন্ড যদি ডাউন হয়ে যায়, শুধু 16 বছর নয়, শতাব্দীর পর শতাব্দী আমাদের অত্যাচারিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের সাউন্ডের মতো সাউন্ড দিতে হবে। এই তাকবীরের আওয়াজ শুনে, এই আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে যত মানুষ এই কোরআনের বিরোধিতা করে, যারা স্বৈরাচার পতিত হয়ে দিল্লিতে পড়েছে,
ওই সমস্ত মানুষদের অনুসারীরা তাদের গায়ে যেন রক্ত যেন ওজন হয়ে যায়, আমাদের এই আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ শুনে তারা যেন ইঁদুরের গর্তে পালাতে চলে যায়। আমরা সকলে উচ্চ স্বরে ভাবে আওয়াজ দিব, রাজি আছেন তো? ইনশাআল্লাহ দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সেই নবীর পাক পবিত্র রওজা মুবারকে দরুদ শরীফ তেলাওয়াত করি, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকার ভিতরে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারা থেকে। এই বাকারা অর্থ কি জানতে হবে আমাদের। বাকারা অর্থ হলো গাভী। বাকারা অর্থ হলো গাভী। গরু চেনেন না? গরু, সেই গরু। আপনারা যারা পিছনে বসে আছেন দয়া করে সামনে চলে আসুন, তাহলে মজা হবে। সামনে চলে আসুন আপনারা। এই সূরার নাম হলো সূরা বাকারা। বাকারা অর্থ হলো গাভী। এই সূরার আয়াত সংখ্যা হলো 286, রুকু সংখ্যা হলো 40। আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন, তাহলে আমি আশা করি আপনারা কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারা, কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে। কতটি সূরা? 114টি সূরা। তার ভিতরে এই সূরা বাকারার সিরিয়াল নম্বর হলো 2। একটু আওয়াজ দিবেন সকলেই। কত? 2। এই সূরার অর্থ হলো গাভী। সূরার অর্থ গাভী। আয়াত সংখ্যা 286। কত? 286। রুকু সংখ্যা 40। কত? 40। সূরাটি নাযিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। এবার চলুন সরাসরি আমরা কোরআনের আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে 114টি সূরা নাযিল করেছেন। এর ভিতরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম 2 নম্বর সূরা, সূরা বাকারা থেকে। চলুন এই সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ফজিলত কত দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা বান্দি এই সূরা বাকারা তেলাওয়াত করে, তাহলে ওই ঘরের ভিতরে যদি কোনো শয়তান থাকে, ওই সূরা বাকারার তেলাওয়াত শুনে শয়তান ভয়ে পালাতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এই সূরা নাযিল করে প্রথম নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার প্রথম নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন আলিফ লাম মিম। এই আলিফ লাম মিমের অর্থ এই পৃথিবীতে কেউ জানেন না, একজন ছাড়া। বলুন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই হরফে মুকাত্তাআত, হরফে মুতাশাবিহাত এই অর্থ জানেন না। এই অর্থ দেওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার আয়াত আলিফ লাম মিম অর্থবিহীন শব্দ নাযিল করার কারণ হলো যাতে কাফেররা মনে করতে না পারে এটি মুহাম্মাদের বানানো কিতাব। মুহাম্মাদের বানানো কিতাব। কাফেররা তখন বলল, যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হলো, একের পর এক যখন কোরআন তেলাওয়াত করতে লাগলো, তখন কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ পাগল, এটি তার কবিতা, এটি আল্লাহর রচিত কিতাব নয়, এটি হলো মানব রচিত কিতাব। বলুন তো এই কোরআন মানব রচিত কিতাব নাকি আল্লাহর কিতাব? আমরা কার? একটু জোরে বলেন। আমরা আল্লাহর। এই জমিন কার? এই কিতাব কার? মানুষ কার? আকাশ কার? জমিন কার?
সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের। তাহলে আমার কাছে প্রশ্ন হলো, সকল কিছু যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হয়, তাহলে রাষ্ট্র ক্ষমতা কেন মানব রচিত আইনে চলে? কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আবার রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, বান্দারে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, একমাত্র এই পৃথিবীর বুকে আইন চলবে কার? আইন চলবে কার? রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি রব্বুল আলামিন আমার জমিনে আমার আইন চলবে, কোন শেখ হাসিনার আইন চলবে না। যারা আলেমদের উপরে অত্যাচার করে, যারা আল্লামা দেলাওয়াত সাইদি রাহমাতুল্লাহ আলাইহির মতো মুজাদ্দিদ, যে মুজাদ্দিদ 100 বছরে একটা খুঁজে পাওয়া যাবে না, ওই সমস্ত মানুষদেরকে যারা হত্যা করে ফাঁসি দিতে চেয়েছিল, ফাঁসি দিতে পারে নাই। ওই ভারতের মোদির কথা শুনে ইনজেকশনের মাধ্যমে যে তাকে হত্যা করা হলো, বলুন তো তিনাকে যে হত্যা করা হলো এর পরিণাম ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? আরো একটু জোরে বলুন। দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই বড় খেলা করো না কেন, যতই বেশি করে বলো খেলা হবে, এরকম কথা হয়েছে কিনা? খেলা হবে, খেলা হবে বলতে বলতে মঞ্চ ভেঙে পড়ে গিয়েছে। কথা বলে মঞ্চ ভেঙে পড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। যারা বলে খেলা হবে, খেলা হবে, ঠিক সময় তারা দেখা যাবে দিল্লি গিয়ে পড়বে। আল্লাহু খায়রুল মাকিরিন। কিন্তু আমি রব্বুল আলামিন, আমার খেলা কখনো শেষ হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আলিফ লাম মিম, এটি কাফেরদের বোঝানোর জন্য আমি অনেক নোট করে নিয়েছিলাম, অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সংক্ষেপে শেষ করে দিব। এবার চলুন 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, যখন কাফেররা বলতে লাগলো এটি মুহাম্মাদের বানানো কিতাব, এটি মুহাম্মাদের বানানো কিতাব, এটি মুহাম্মদ নিজে নিজে তৈরি করে বলছে, তখন রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। This is the book, the most authentic book in the world. Whereof there is no doubt about it. A guidance to those who are al-muttaqin. চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটি এমন একটি কিতাব যার ভিতরে ভুল ভ্রান্তি তো দূরে থাক, সন্দেহের অবকাশ মাত্র নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটি মুহাম্মদের বানানো কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথায় কোরআনুল কারীমের 53 নম্বর সূরা সূরাতুন নাজমের 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, ওয়া মা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটি মুহাম্মাদের বানানো কিতাব নয়, এটি হলো একমাত্র আল্লাহ তাআলার ওহী। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই নাযিল করেন সেটাই মুহাম্মদ আমাদেরকে জানিয়ে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বানানো কথা বলেন না। যাই হোক, সংক্ষেপে আলোচনা শেষ করব। প্রিয় দেশবাসী, একটু লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হুদাল লিল মুত্তাকিন। এটি হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইডলাইন। তাদের জন্য, আরো জোরে বলেন, মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য হেদায়েতের গাইডলাইন। এবার প্রশ্ন জানতেই পারে, হু ইজ মুত্তাকিন? মুত্তাকি কে বা কারা? নাকি মুত্তাকি কে বা কারা? আমরা দুনিয়ার লোকে বলি অমুক চোর, তমুক চোর, কিন্তু চোরের বৈশিষ্ট্য কি? চুরি করা। মানুষের সাইকেল না জানিয়ে, মোটরসাইকেল না জানিয়ে নিয়ে যাওয়াকে কি বলে? চুরি বলে। তাহলে চোরের বৈশিষ্ট্য আছে না? আল্লাহ তাআলা ঠিক একভাবে বলছেন, এই মুত্তাকি কারা? মুত্তাকিদের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কোরআনুল
কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে কারিমা থেকে জানিয়ে দিচ্ছেন বান্দারে যারা মুত্তাকি বান্দা বান্দি তাদের প্রধানত গুণ হলো 5টি। কয়টি? আরো জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি বান্দা বান্দি যারা মুত্তাকি হবে তাদের 5টি গুণ থাকা লাগবে। তার ভিতরে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে মুত্তাকি যারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব তারা গায়েবের উপরে ঈমান আনবে। গায়েব তথা যা জিনিস দেখা যায় না সে জিনিসকে গায়েব বলে। বলুন তো আল্লাহকে কি দেখা যায়? নবীকে কি আমরা দেখেছি? জান্নাত জাহান্নাম দেখা যায়? দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা ঈমান আনবে কার উপরে? আরো জোরে বলেন। আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ও প্রিয়তে ঘনিবাসী, ও প্রিয় বাবারা আমার, ভাইরা আমার, পর্দার অন্তরাল থেকে শুনছেন প্রিয় মা এবং বোনেরা, একটু মনোযোগ সহকারে শুনুন। ঈমানের পথ কিন্তু ফুল বিছানো পথ নয়। ঈমানের পথ হলো কাটাই ভরা। ঈমানের পথ কাটাই ভরা। আমরা অনেকে চিন্তা করি আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এতটুকুই শেষ, কিন্তু কোনো হামলা আসবে না, কোনো মামলা আসবে না। এটা কি হতে পারে? কখনোই না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা আহাসিবান নাস, ও দেবীবাসী তোমরা কি মনে করেছো? আহাসিবান নাস, মানুষ তোমরা কি মনে করেছো? আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জমিনের উপরে। আইয়াকুলু, তোমরা মুখ দিয়ে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি। ওহুম লা ইফতানুন, কিন্তু তোমাদেরকে পরীক্ষা করা হবে না। এটা কি হতে পারে? হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও বান্দা এই ঈমানের পথ হলো কাদায় ভরা, ফুল বিছানো পথ ঈমানের পথ নয়। দেখুন সেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা ঈমানের পথে আসে, যারা ঈমান আনে, যারা কোরআনের কথা বলে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, কিছু কিছু স্বৈরাচার, কিছু কিছু দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ভোট চোর, লুটেরাজ, জিনাখোর, জুয়াখোর, ইয়াবাখোর, নারীখোর, তাই বলে যারা এই কোরআনের রাজ কায়েম করতে চায় তাদেরকে বলে রাজাকার। এরকম মানুষ আছে নাকি নাই? আগে একদল বলতো আর এখন যাই হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা এটি এমন একটি পথ, এই পথে আসতে হলে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। যেমন পরীক্ষা দিয়েছিল তোমাদের পূর্ববর্তী গণেরা। তাহলে 1 নম্বর কথা বললাম, 1 নম্বর মুমিনের, মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা ঈমান আনবে কার উপরে? 2 নম্বর হলো ওয়াকিমুনাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ প্রতিষ্ঠিত করবে। এবার আসুন, আমরা নামাজ সকলে কম বেশি আদায় করি না? সকলে কম বেশি আদায় করি, নামাজ পড়ি। এখন আপনি সারাটা জীবন নামাজ পড়লে, বড় বড় ইমাম সাহেবদের পিছনে, কাবা শরীফের ইমামের কাছে যে পিছনে যে নামাজ আদায় করলে, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা আন্দোলন করতে যায়, আপনি তাদেরকে জঙ্গি বলে, রাজাকার বলে নির্বিচারে হত্যা করে তাদেরকে শহীদ করে দেন। আপনি যতই নামাজ আদায় করেন, রোজা রাখেন, ওই নামাজ আল্লাহর কাছে কবুল হবে হবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকিমুনাস সালাত, বান্দা নামাজ প্রতিষ্ঠিত কাজ করতে হবে। আজ যারা ইসলামের জন্য কাজ করে, আজ যারা এই কোরআন সংসদে নিয়ে
যেতে চাই, রাষ্ট্রে যারা এই কোরআন নিয়ে যেতে চাই, আমি দেখতে চাই ও দেগরিবাসী আগামী নির্বাচনে এই কোরআন যদি সংসদে নেওয়ার জন্য এই কোরআনের পক্ষে যারাই ভোটে দাঁড়াবে, নির্বাচনে দাঁড়াবে, আপনারা কি তাদেরকে ভোট দেওয়ার জন্য রাজি আছেন? যারা রাজি আছেন তো হাত তুলে দেখে দেন। প্রিয় ভাইরা আমার, কথা অনেক ছিল, সময় স্বল্পতার কারণে বলতে পারি না, এজন্য দুঃখিত। এই কোরআনের রাজ যারা কায়েম করতে চাই, সেই ৭১ সন থেকে এই ২০২৫ সন পর্যন্ত আমরা মানব রচিত জিয়ার শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, এরশাদের শাসন, সকলের শাসন আমরা দেখেছি। একটা শাসন বাকি আছে, সেই শাসনের নাম হলো আল কোরআনের শাসন। কথা বলেন ঠিক কিনা? এই আল কোরআনের শাসন যদি কায়েম হতে চাই, আমরা দেখতে চাই এই আল কোরআনের জন্য যদি নির্বিচারে গুলি কেটে হয়, হত্যা করে, নির্বিচারে আপনাকে মামলা দেয়, আপনার বিরুদ্ধে অপবাদ দেয়, জিনাখোর, মামলাখোর, ইয়াবাখোর, অনেক কিছু জঙ্গিরা বলবে, কিন্তু এই কোরআনের পথ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ আদায় করবা আর রাতের দিনের কাজ রাতের বেলায় করবা, আল্লাহ তাআলা কখনো পছন্দ করবে? আমরা নামাজ আদায় করি, কিন্তু এই কোরআনের রাজ এই পৃথিবীতে চাই না, কি না? এই কোরআনের রাজ যদি কায়েম হতো, আল্লাহর কসম করে বলি, এই ২০২৪-এর অভ্যুত্থানে কোন মায়ের বুক খালি হতো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাজ যদি কায়েম হতো, আমরা দেখেছি সেই ২০০৬ সালে নাকি ৮ সালে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমাদের প্রিয় ভাইরা যারা এই কোরআনের রাজ কায়েম করতে চায়, তাদেরকে মরে যাওয়ার পরেও তারা লগি বৈঠা নিয়ে তাদের দাঁতগুলো ভেঙে দিয়েছে। এর বিচার হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, যতই দিনের কাজ রাতে ফেলে ক্ষমতায় যাও, আল্লাহ তাআলা যদি একবার ধরে, দিল্লি গিয়েও জায়গা পাবা। দেখছেন না অবস্থা? কথা বলার সাহস নেই আমাকে নিয়ে। আমি এক পুষ্টের মানুষ না, 3 ইঞ্চি মানুষ, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। কিসের জন্য বলুন তো? কিসের জন্য? এই কোরআনের জন্য আমাকে ষড়যন্ত্র হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যতই ষড়যন্ত্র করো, ওদের ষড়যন্ত্রে হেরে যাবে। 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট হলো আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় যে দান করতে হবে, আল্লাহর রাস্তায় এই দান হতে পারে আপনার জান, আপনার মাল, আপনার সম্পদ দান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ও বান্দা, তোমরা দান করতে যে কার্পণ্যতা করো না। দান হতে পারে তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য পাঠিয়ে দিতে পারো, কিন্তু অতঃপর তোমাদের নিজের দানটা তোমাদের বিলিয়ে দিতেও হতে পারে। আল্লাহর রাস্তায় দান মানে মসজিদে ব্যাগ সিমেন্ট দান করা নয়, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দান করার মানে হলো আপনি সপ্তাহে 5,000 10,000 টাকা দান করবেন, এটা তো অবশ্যই দান, কিন্তু এই দানের থেকে বড় দান হলো আল্লাহর রাস্তায় আপনি যদি জিহাদ করেন, প্রয়োজনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনাদেরকে জিহাদ করতে হবে। বানান কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 75 নম্বর আয়াত কারিমার ভিতরে বলছেন, বান্দারে, যারাই স্বৈরাচার, যারাই তোমাদের অধিকার নিয়ে খেলা করে, খেল তামাশা করে, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। কথা কার? মোল্লার নাকি আল্লাহর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও বান্দা, আমি রব্বুল আলামিন আমার প্রতি তোমাদের জীবনটাও বিলিয়ে দিতে হতে পারে। 3টে পয়েন্ট আমি বলে দিয়েছি। 4 নম্বর পয়েন্ট হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান কারা কারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন।
5 নম্বর পয়েন্ট হলো রব্বুল আলামিন বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তোমাদেরকে আখিরাতের উপরে কাল পরকালের দিবসের উপরে ঈমান আনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দিন। সকলে বলুন আমিন। ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদের সকলকে কবুল করুন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবার তৌফিক দিন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।